জান্নাত সুরভি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। তার বিরুদ্ধে নাইমুর রহমান দুর্জয় নামে আমরা জেনেছি তিনি সৌকল সাংবাদিক তথাকথিত, কিন্তু মূলত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা করে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করেছে এমন মর্মে। তো আজকে তাহরিমা জান্নাত সুরভির পক্ষে তার আইনজীবী তার জামিন প্রার্থনা করেন। অপর পক্ষে রাষ্ট্রপক্ষ সেখানে রিমান্ড যাদের দেয়া হয় 5 দিনের রিমান্ড চেয়েছেন। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যখন এই অন্যায়টি ঘটে এবং এই ধরনের বেসলেস মিথ্যা বানোয়াট মামলা ইতিমধ্যে সে 12 দিন জেল খাটার পরও জামিন হয় নাই, তখন আমাদের জুলাই যোদ্ধারা এবং জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তির ভাইরা এবং এলাকাবাসী, কালিয়াকৈরবাসী এবং আমাদের গাজীপুরের সাধারণ জনগণ আদালত চত্বরে আসে এবং উষ্মা প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে। এবং আমরা বিজ্ঞ আইনজীবী যারা আছেন, আমি সেই টিমের সাথে উপস্থিত ছিলাম। সেখানে আমরা তাৎক্ষণিক আবেদন করেছি সার্টিফাইড কপির জন্য হাকিম আদালত থেকে যে আদেশটি দেয়া হয়, এবং আমরা জেলা দায়রা জজে একটি ক্রিমিনাল রিভিশন দায়ের করি এবং অন্তর্বর্তীকালীন জামিন চাই। এবং অতিরিক্ত দায়রা জজ অমিত গুহ তিনি আমাদের শুনানি আনতে আদেশ দেন যে রিমান্ড যেই মঞ্জুর করে রায়টি দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন 4 সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। তারপর আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে আমাদের সুরভির মুক্তি ঘটেছে, কিন্তু এর পেছনে একটি গল্প রয়েছে। এই মামলাটি পলিটিক্যালি মোটিভেটেড। গত 2 দিন আগে গাজীপুর সংসদের 2 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি 36 জুলাইকে অবমাননা করে একটি কথা বলেছেন যে 36 জন লোকও নাকি অভ্যুত্থানের শক্তির সাথে নাই, এবং তিনি বলেছেন যে অভ্যুত্থানকারীরা অনেকে চাঁদাবাজি জড়িত। আমরা দেখেছি তিনি 250 কোটি টাকার ঋণ খেলাপিতে জর্জরিত, বলেছেন আদালতে এটি পেন্ডিং আছে কিন্তু প্রার্থিতা করছেন। যদিও কর্মকর্তারা সেখানে আপত্তি জানিয়েছেন। এভাবে সারা দেশে আমরা যারা দেখেছি, যারা এই অর্থ লোপাটের সাথে জড়িত, যারা চাঁদাবাজের প্রশ্রয় দেয়, যারা 160টির অধিক আপনার কলকারখানা দখল করে ফেলেছে। আমরা আরও শুনেছি যে 400টি কলকারখানা ঝুঁকিপূর্ণ এই চাঁদাবাজদের হাতে। এবং সারা দেশে টেন্ডারবাজি, এই ভূমি দখল করা, সরকারি যে সম্পদ সেগুলা লুণ্ঠন করা, পুরনো যে খুন খারাপের যে রাজনীতি সেটি যারা বহাল রেখেছেন, তারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আজকে যারা ছিলেন বাদী পক্ষে তারা এই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এই শক্তিকে, এই বিএনপি, নকল বিএনপি আমি বলতে চাই, যারা জাতীয়বাদে বিশ্বাস করে না, এই গণঅভ্যুত্থানে বিশ্বাস করে না, তারা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করতে চায়, জুলাই যোদ্ধাদের খাটো করতে চায় এবং সবাইকে হত্যাযোগ্য করতে চায়, এর বিরুদ্ধে দেশবাসী সোচ্চার আছে, ভবিষ্যতে সোচ্চার থাকবে। এই নতুন বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে। এই নতুন বাংলাদেশের টেম্পু স্ট্যান্ডার্ড কোনো রাজনীতি থাকবে না। হাজার হাজার কোটি টাকা যারা লুপাট করেছে, তারা দাঁড়িয়ে নিজের যখন চাঁদাবাজ, যেন অন্যকে চাঁদাবাজ বলে, ধিক্কার, লজ্জা। এই ধরনের মানুষদেরকে গাজীপুর 2 আসনের মানুষ, সারা দেশের মানুষ লাল কার্ড দেখাবে। এবং আমরা খুব সুস্পষ্টভাবে বলছি, আজকে সুরভি জুলুমের শিকার হয়েছে, আগামীকাল আরেকটি বোন এই জুলুমের শিকার হবে। আপনারা জানেন সুরভি যে বাদী দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে, ধর্ষণের চেষ্টা মামলা, সে প্রতিহিংসার শিকার হয়ে আজকে এই চাঁদাবাজির মামলায় ফেসেছে। পুলিশকে দেখেছি এই মামলাটি নিয়ে অনেক বেশি আগ্রহী। আজকে এই ধরনের ভুয়া মামলায় কেন একজন বোন 12 দিন জেলা কারাগারে থাকবেন? অথচ নারী হিসেবে আমাদের আইনেই কিন্তু তার জামিন প্রাপ্তির সুযোগ রয়েছে। কিন্তু সব কিছু উপেক্ষা করে এই চাঁদাবাজদের বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তির কারণে মিডিয়া ট্রায়াল হয়েছে। এখানে নাকি 50 কোটি টাকা চাঁদা চাওয়া হচ্ছে। ভাইরা, দেশবাসী আপনারা বলেন, 50 কোটি টাকা একজন কলেজ পড়ুয়া মেয়ে চাইতে পারে? এদেশের সবচেয়ে বড় যে ব্যবসায়ী সম্প্রদায়, তারাও তো 50 কোটি টাকা কাউকে চাঁদা দেয় না। এই ধরনের অবাস্তব এবং প্রিপস্টারাস বলে আইনের ভাষায় যে এর ভিত্তিতে যে মামলাটি হয়েছে, আমরা দাবি জানাচ্ছি এর সাথে সংশ্লিষ্ট যে তদন্তকারী কর্মকর্তা এবং যিনি মামলা রুজু করেছেন সেই ওসিকে গাজীপুর থেকে, কালিয়াকৈর থেকে প্রত্যাহার করতে হবে। আদালতকে মিসলিড করেছে, মিসগাইড করেছে, এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। আপনারা যখন এজাহারটি পড়বেন, 17, তিনি একজন শিশু। দেখেন, তিনি শিশু, তার জন্মসনদ রয়েছে। একজন শিশুর বিচার তো শিশু আদালতে হওয়া উচিত, কিন্তু এটি কিন্তু আপনার বাদী বিবাদী 2 পক্ষেরই ভূমিকা রয়েছে, যারা মামলাটি করেছে তাদেরও ভূমিকা রয়েছে। একজন শিশুকে আপনি আদালতে দাঁড় করিয়ে 12 দিনের মতো আপনি জেল খাটালেন।
আপনার কোন ধরনের বিভাগ, আপনি কোন ধরনের আইনজীবী যে আপনি একজন শিশুকে একটি ট্রেডিশনাল আদালতে আপনি সুপর্দ করেছেন? তো আমরা বিস্মিত হয়েছি। এভাবে অসংখ্য মানুষ সারা বাংলাদেশের এই মামলার শিকার, জুলুমের শিকার। এই মামলা বাণিজ্য আমরা যারা দেখেছি, বিশেষ একটি রাজনৈতিক মহলের, তারা মামলা বাণিজ্য দেদারসে চালাচ্ছে। আমার বোন তাহরিমা জান্নাত সুরভি সেই মামলা বাণিজ্যের শিকার, এবং যারা চাঁদাবাজ তাদের প্রতিহিংসার, জিজ্ঞাসার শিকার। এই জিজ্ঞাসার শিকার যাতে কোনো জুলাই যোদ্ধা এদেশে মানুষ না হয়। আমার নাম আলী নাসের খান, অ্যাডভোকেট আলী নাসের খান। আমি গাজীপুর 2 সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক, এবং আজকে সুরভির মামলায় আইনজীবী। এবং আমি আমাদের যে আইনজীবী সংগঠন রয়েছে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স, যেটি এনসিবির আইনজীবী সংগঠন, সেটির সদস্য কেন্দ্রীয়। নাম জেনেছি সেই তথাকথিত সাংবাদিক পরিচয়ধারীর নাইমুর রহমান দুর্জয়। তিনি সাহসিকতা পুরস্কার নাকি গ্রহণ করেছেন দেশ টিভি থেকে, এবং বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তির সাথে তার ছবি পাওয়া গিয়েছে। মূলত সে প্রতারণা এবং মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে এই ধরনের করতে। দেশ টিভি পরবর্তী সময়ে বলেছে দেশ টিভিতে সে কর্মরত নয়। তার সম্পর্কে আমরা যেটি জেনেছি, তাহরিমা জান্নাত সুরভিকে সে একটি কুপ্রস্তাব দিয়েছে কক্সবাজার গমনের জন্য। তাহরিমা জান্নাত সুরভি সেটি প্রত্যাখ্যান করেছে। তার ফলে সে প্রতিহিংসার চরিতার্থ করবার জন্যে এই তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। আপনি কখনো শুনেছেন একজন 17 বছর বয়সী একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী, একটা অ্যাডাল্ট মানুষ একজন সাংবাদিকের কাছ থেকে আপনার চাঁদা চাইতে পারে? পুলিশরাও তো সাদা সাংবাদিকদের ভয় পায়, রাজনীতিবিদরা ভয় পায়, জনপ্রশাসনের মানুষ ভয় পায়। একজন স্কুল কলেজ গোয়িং 17 বছরের একটা শিশু কিভাবে চাঁদা দাবি করে? এবং এই মামলাটি রেগুলারলি হয়েছে কোর্টে এবং আদালতে এসেছে তদন্তাধীন মামলা। আপনি তাকে 12 দিন জেলে। সে একজন নারী, বয়োবৃদ্ধ মানুষ, পর্দানসীন মানুষ এবং শিশু, আইনানুগভাবে জামিনের হকদার, বঞ্চিত হয়েছে। আমি অবাক হয়ে যাই যে কিভাবে এই বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করলেন, রিমান্ড মঞ্জুর করলেন। কাদের দ্বারা প্রেশারের শিকার হলেন? এরা কারা? এরা তারা গত 2 দিন আগে যারা 36 জুলাইকে কটাক্ষ করেছে, এরা তারা যারা চাঁদাবাজির পক্ষে রয়েছে, এরা তারা যারা গণ অভ্যুত্থানকে স্বীকার করতে চান, এরা তারা যারা এই সংস্কারের পক্ষে হা ভোট পড়ুক এটা চায় না, গণভোটে না ভোট পড়ুক তারা চায়। এরা তারা যারা এই নতুন বাংলাদেশকে স্বীকার করে না। আপনারা কি জানেন না পয়সার বিনিময়ে, চাপের বিনিময়ে পুলিশ মামলা নেই? মানুষ অসংখ্য মামলা বাণিজ্যের শিকার। এই ফ্যাসিস্টের দোসররা রয়েছে। এই পুলিশ অসংখ্য সদস্যরাই তো আমাদের ভাই বোনদের 1400 ভাই বোনদের হত্যা করেছে, গণহত্যা করেছে, মানবাধিকার বিরুদ্ধে অপরাধ করেছে। কিন্তু পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে গড়িমসি শুনেছি, কবে এক্সিকিউটিভ হবে যায় না। পুলিশের আমূল সংস্কার হয় নাই। এই পুলিশ ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলবে। তাই আশু পুলিশের সংস্কার প্রয়োজন। এটা মনে করেন যে মানে বিতর্কিত করা বা জুলাইয়ের নামধারীর সুবিধা নেওয়া এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সারা বাংলাদেশের মানুষ জানে কারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সক্রিয় ভূমিকা পালন করে। আপনারা জানেন একটা সমাজে অপরাধ প্রবণ একটি অংশ রয়েছে, কিন্তু যখন গণমাধ্যম, এলাকাবাসী, রাজনৈতিক দল, তদন্তকারী সংস্থা সুস্পষ্টভাবে বলে এই লোকটি জুলাই আন্দোলনে ছিলেন, এই লোকটি নিরাপরাধ, মানুষ যখন সাক্ষ্য দেয় তখনও তাদের বিরুদ্ধে ক্ষমতা খাটিয়ে আপনারা যখন হয়রানি করেন, তখন এটি নিন্দনীয়, এটি গর্হিত, এটি হওয়া উচিত নয়। কিন্তু কেউ যদি যে কোনো পরিচয়, আপনারা অনেক সময় দেখেন ভুয়া সেনা অফিসার, ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া জজ পরিচয় দিয়ে মানুষের অর্থ লোপাট করে, সেটিও যেমন নিন্দনীয়। এবং গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ বা যে কোনো ঐতিহাসিক অর্জনকে আপনার কাজে লাগিয়ে কোনো সুবিধা নেওয়া এটি অন্যায় এবং তাদের আইনে সোপর্দ করা উচিত, তাদের বিচার হওয়া উচিত। বিচার হয়েছে, বরঞ্চ তার সাথে অবিচার করা হতো যখন তাকে এরকম নাবালিকা একজনকে 17 বছর বয়সী একজনকে যখন রিমান্ড আবেদন করা হলো, এখানেই আইনলাইন লঙ্ঘন হয়েছে। এরকম নাবালক বাচ্চাদের হচ্ছে বিচার প্রক্রিয়া হবে শিশু ট্রাইব্যুনালে, সেখানে তাকে বিচারিকার আদালতে নিয়ে সেখানে অবিচার করা হয়েছিল। বরং আমরা এখন তাকে জামিনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন এই ঘটনার পরে আসলে দলের এনসিপির ভূমিকা আসলে সে হচ্ছে আমাদের একজন জুলাই যোদ্ধা এবং রাজপথে সক্রিয় কর্মী। তো এই জন্য হচ্ছে আমরা তার মুক্তির জন্য এখানে সকাল থেকে ছিলাম এবং আমরা তাকে মুক্ত করতে সক্ষম হয়েছি। তো এর প্রেক্ষিতে হচ্ছে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা তাকে আপাতত দেখতে আসছে। তো এই আমাদের সর্বশেষ পরিস্থিতি।
উনি ভাই বলেছে উনি আসতে পারে, এখন দেখা যাক। বলবো না এরকম। না না, এটা উনি আসুক।